আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিন পর দেখুন আমার কাছে শিপমেন্ট আসা শুরু হয়েছে। তো আমি এতদিন আসলে খুবই ব্যস্ততায় কাটাচ্ছিলাম, সেই জন্য সময় মতন আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে যদিও আমার ভিডিও ডেট না, তারপরেও নতুন প্রোডাক্ট যেহেতু এসেছে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই আনবক্সিং করি এবং নতুন কী কী এলো সেগুলো দেখিয়ে দিই। এই যে আপনাদের কাঙ্ক্ষিত পেঁয়াজ রসুন চলে এসেছে, আরও অনেক কিছু এসেছে, অনেকের প্রি বুকিংয়ের জিনিস এসেছে, অনেক নতুন প্রোডাক্ট এসেছে এবং ভবিষ্যতেও খুব শিগগিরই আরও অনেকগুলো নতুন প্রোডাক্ট আসবে। আর সেগুলো অবশ্যই ধীরে সুস্থে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই বড় কার্টুনটা থেকে যখন একটা একটা করে জিনিস বের করছি আমি হাঁপিয়ে উঠছিলাম। এত বড় কার্টুন, আমি তো সাইজে খুবই ছোট, এই কার্টুনের ভেতর থেকে জিনিস বের করতে গিয়েই আমার অবস্থা নাজেহাল। প্রথমে বড় কার্টুনটা খুলেছি আর এবার ছোট কার্টুন, দুটো কার্টুন এসেছে। আরও কার্টুন দু এক দিনের মধ্যেই এসে পৌঁছে যাবে। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে এবারের প্রোডাক্টগুলো। আর আপনাদের জন্যই তো এত পরিশ্রম, এত কিছু। আপনাদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন, আপু তুমি কোথা থেকে প্রোডাক্টগুলো আনো, চায়না থেকে না অন্য কোথা থেকে? অনেকেরই মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তো এই যে আপনাদের সামনে চায়নার প্রোডাক্ট আনবক্স করলাম। সব সময় খেয়াল রাখবেন, চায়নার যে কার্টুনগুলো আমাদের কাছে আসে সেগুলো গ্রিন কালারের একটা প্যাকেট দিয়ে পেঁচানো থাকে। আর তাছাড়াও আমাদের সিরামিকগুলো আসে এই যে দেখুন এইরকম প্যাকেট হয়ে। আমরা যখন আপনাদের কাছে কোনো প্রোডাক্ট পাঠাই তখন কিন্তু এইরকম প্যাকেট করেই, এই প্যাকেটটা ধরেই আমি আপনাদের কাছে পাঠাই। তো আমার প্রোডাক্টগুলো আসতে সময় লাগলেও আর আমার প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হলেও এটা যে অরিজিনাল চায়নার সেটা নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই যে দেখুন এবার কিন্তু এরকম কিছু সার্ভিং ডিশও এসেছে। তো এভাবে না দেখিয়ে চলুন সব কিছু গুছিয়ে আপনাদের সাথে গল্প করা শুরু করি, প্রোডাক্টগুলো দেখানো শুরু করি। চলুন সব কিছু গুছিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি, এখন একটু একটু করে দেখাবো। এই সার্ভিং ডিশগুলো আমি অনেক আগের থেকে আনবো আনবো করে ভাবছিলাম, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বলে আনতে পারিনি। আচ্ছা, এগুলো কিন্তু প্রি বুকিংয়ে ছিল, সাথে আপনাদের ভালো লাগারও কিছু জিনিস। আর এই জিনিসগুলোর ছবি, আসলে এই মশলাদানিটার ছবি আমি ফেসবুকে বারবার দিচ্ছিলাম, আপনাদের সাথে ইউটিউবে সেভাবে শেয়ার করা হয়নি। তো আজকে একেবারে প্রোডাক্ট হাতে এনেই আপনাদের দেখালাম। এই ট্রান্সপারেন্ট হাঁড়িটার একটা প্রি বুকিং ছিল আমাদের খুবই পরিচিত একজন আপুর, কুকিং চ্যানেলের আপুর তরফ থেকে। তো ইনশাল্লাহ যখন যাবে, আপু যখন আনবক্সিং করবে আপনারা দেখে বুঝতে পারবেন। আর তাছাড়াও প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন। আমি জানি না সত্যিকারের পেঁয়াজ রসুনের দাম এখন কী অবস্থায় আছে, কিন্তু আমার পেঁয়াজ রসুন কিন্তু সাইজে যথেষ্ট বড় এবং যথেষ্ট কালারফুল, সুন্দর। আমি কিন্তু একেবারে চায়না থেকে ইম্পোর্ট করেই এনেছি, কাজে এই পেঁয়াজ রসুন নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তাহলে গল্প কম করি, চলুন কাজ শুরু করি। এখানে 4 ডিজাইনের বেশ কিছু স্প্যাচুলা আছে। তার মধ্যে কিন্তু আমাদের প্রিয় লাকি আপা 4টা ডিজাইনে 4টা স্প্যাচুলা বুকিং করে ফেলেছে। তো তারগুলো আমি আলাদা করে রেখেছি, আপনাদেরকে এখন দেখাচ্ছি। কোনো ডিজাইন আছে একটু বড় ফুল ফুল, এটা যেমন একটু স্কাই কালারের মধ্যে, কোনোটা সাদার মধ্যে একটু বড় গোলাপ টাইপের আছে, আবার কোনোটা একদম ছোট ছোট পাতার ডিজাইন করা। এই যে এই আমার হাতে এটা দেখুন। তো এই স্প্যাচুলাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, আর এগুলো হচ্ছে 12 ইঞ্চি পর্যন্ত লম্বা। তো এই স্প্যাচুলাগুলো আমি যখন লাইভে দাঁড়িয়েছিলাম তখনই সব আপুরা জানতে চাচ্ছিল, আপু এগুলোর প্রাইস কীরকম, আপু কতটুকু লম্বা, কীরকম হবে। তো প্রথমেই বলছি এটা একদম বেস্ট কোয়ালিটির একটা স্প্যাচুলা নিয়ে আমি এসেছি। আর এটা 13 ইঞ্চি লম্বা এবং এটার প্রাইস আমি আজকে ওপেনলি বলে দিচ্ছি, এটার প্রাইস 240 টাকা। যাদের এই স্প্যাচুলাগুলো পছন্দ হচ্ছে কিংবা নিতে চাচ্ছেন চটজলদি ছবি সহ ইনবক্স করতে পারেন। আমার কাছে অল্প কিছুই আছে, আরও নতুন শিপমেন্টে অনেক স্প্যাচুলা ঢুকবে। আপাতত যেটুকু আছে আপনারা চাইলে চটজলদি আমার কাছে ছবি সহ দিতে পারেন। এখান থেকে একটা তো আমি রাখবো, কারণ এই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, আমার দেখেই মনে হয়েছে যে এটা আমার একটা চাই চাই। তো যাদের এই ধরনের স্প্যাচুলার শৌখিন, স্প্যাচুলা দিয়ে রান্না করার কিংবা নিজের কালেকশনে রাখার ইচ্ছা আছে, ছবিসহ দ্রুত ইনবক্স করবেন। আচ্ছা, এই সার্ভিং ডিশগুলো, এগুলোতে আপনারা পাস্তা, সেমাই, নুডলস কিংবা যে কোনো কিছু সার্ভ করতে পারেন। অল্প একটু মুরগি রান্না
অল্প একটু গরুর মাংস রান্না, সাথে লুচি দিয়ে পরিবেশন করলেন কিংবা পরোটা দিয়ে পরিবেশন করলেন। মোট কথা যে কোনো কিছু আপনারা এটাতে পরিবেশন করতে পারেন। সার্ভিং ডিশগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এই সার্ভিং ডিশগুলো এবার আমি অল্প পরিমাণেই এনেছি, আপনাদের যদি ডিমান্ড থাকে তাহলে আমি বেশি করে আনবো। আচ্ছা, প্রথমে একটু দেখিয়ে দিই মেজারমেন্টটা। এটা লম্বায় আছে, এই যে দেখুন, এখানে আমি 1 ইঞ্চি থেকে ধরেছি 8.5 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা, ঠিক আছে? 1 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি। আর এটার প্রস্থটাও আমি এবার একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিব। যে কোনো ক্ষেত্রে আপনারা এই সার্ভিং ডিশগুলো ব্যবহার করতে পারেন যে কোনো খাবার সার্ভ করার জন্য। আচ্ছা, প্রস্থটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত। তা সবাই নিশ্চয়ই এটার মেজারমেন্টটা বুঝতে পেরেছেন। আর এটার ডেপথ হচ্ছে অলমোস্ট 2.5 ইঞ্চি। এখানে আসলে কতটুকু দেখে বোঝাতে পারছি আমি জানি না, আমি কাছ থেকে এনে আবারও দেখাচ্ছি। আর এটার ডেপথ হচ্ছে 2.5 ইঞ্চি পর্যন্ত। তো যাদের এই ধরনের সার্ভিং ডিশ পছন্দ কিংবা নিতে চাচ্ছেন, সামনে কোরবানি, খাবার সার্ভ করবার জন্য এই ধরনের সুন্দর সার্ভিং ডিশ চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এগুলো নিয়ে এসেছি। এবং এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয়ে এসেছে। এখানে কোনো ফাঁকি ঝুঁকির অপশন নেই। ভালো লাগলে আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারেন। একটা প্রি বুকিংয়ে আছে আর একটা এক্সট্রা রয়ে গেছে। যার ভালো লাগবে ছবি সহ ইনবক্স করবেন, ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো। আমি প্রোডাক্টগুলোর মাপ এই জন্যই বারবার আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা কোনো কারণে কনফিউজড হয়ে না যান। আর এই যে এই সুন্দর ফ্লাওয়ার ভাসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের এই কোরবানি ঈদের আগে সুন্দর করে কোনো একটি কর্নার সাজাতে ইচ্ছে করছে কিংবা নতুন করে কোনো জায়গায় ডেকোরেট করতে ইচ্ছে করছে, তাদের জন্য কিন্তু এই চমৎকার সুন্দর ফ্লাওয়ার ভাসটা অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস 950 টাকা। কারো যদি এই ফ্লাওয়ার ভাস বা এই ফ্লাওয়ারের ঝুড়িটা পছন্দ হয়ে থাকে, আমাকে ছবি সহ ইনবক্স করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তো মোটামুটি এখানে আমি সার্ভিং ডিশ এবং এই ফ্লাওয়ার ভাস এইটুকু ইনফরমেশন দিলাম। এবার আসছি আপনাদের সবার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিয়ে। এই যে স্পাইস জারগুলো, এই স্পাইস জারগুলো প্রথম দেখায় আমার মনে হয়েছে এটা দেখতে খানিকটা ইন্ডিয়ান হলেও জিনিসটা কিন্তু এসেছে চায়না থেকে। এবং দেখুন এটার ডিজাইন, এটার সৌন্দর্য একদম ডিফারেন্ট। এটা কিন্তু দেখে চাইনিজ কোনো অংশেই মনে হচ্ছে না, বরং কোনো জায়গায় মনে হচ্ছে আমি ইন্ডিয়া থেকে এটা এনেছি কিনা। আসলে আপনাদের সামনেই তো আমি বক্স ওপেন করেছি, কাজে এখানে আমার খুব বেশি কিছু বলবার নেই। তো 3টা মিলে একটা স্পাইস জারের সেট হচ্ছে এবং এখানে প্রত্যেকটার সাথে স্পেশালি একটা করে স্পুন থাকছে, সাথে একটা করে ঢাকনি থাকছে। এই যে স্পুনগুলো সাথে দিয়ে দেওয়া আছে এবং এটা কিন্তু দেখতে খুব সুন্দর। এটা কিচেনে রাখলে মনে হবে যেন একটা ডেকোরেশন পিস আপনি কিচেনে রেখেছেন। আর এই যে ঢাকনিগুলো কিন্তু এয়ার টাইট নয়। আর এই যে 3টার এই সেটটা, এটা হচ্ছে নিচের ট্রেটা কিন্তু উডেন এবং ঢাকনিগুলোও উডেন। আর প্রত্যেকটাতে আপনারা মোটামুটি 350 গ্রাম প্রোডাক্ট রাখতে পারবেন। এখন আপনি সেটা হলুদ, মরিচ, লবণ যাই রাখুন না কেন, কিংবা আপনি যদি স্পাইস না রেখে মনে করেন যে আপনি টি, মিল্ক এবং সুগার রাখবেন, সেটাও সম্ভব। যে কোনো পারপাসে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আপনি এটাকে কিচেনেও ইউজ করতে পারেন, এমনকি আপনার খাবার টেবিলেও রাখতে পারেন, এমনকি আপনি আপনার পছন্দ মতন যে কোনো জায়গায় রাখতে পারেন। আর এটার সাথে যদি এরকম একটা সুন্দর ফুল থাকে তাহলে আর কি লাগে, পুরো জায়গাটাই ডেকোরেশন হয়ে যাবে। এই সুন্দর ফ্লাওয়ার ভাসটা, যেটা হচ্ছে কাঠের উপরে ফুলগুলো সেট করে দেওয়া আছে কাঠের একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে, তো এটাও কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে। এটার প্রাইস 1150 টাকা। কারো যদি পছন্দ হয় ছবি সহ ইনবক্স করলে ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারবো। এবার আসছি এই সসপ্যানগুলো নিয়ে। এই সসপ্যানগুলো মাত্র 1 পিস আমি আনতে পেরেছিলাম রোজার আগে। তো সেটা দেখা মাত্রই আমাদের প্রিয় লাকি আপা আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। আমি অন্য কাউকে দেখানোর তেমন একটা সুযোগই পাইনি, কিন্তু এবার কিন্তু আমি প্রচুর পরিমাণে এনেছি, আপনারা চাইলেই দিতে পারবো। তো প্রচুর পরিমাণে এনেছি বলতে বলতেই আমি লাইভে প্রথম দিন যখন দাঁড়ালাম তখনই একটা প্রি বুকিং হয়ে গেছে এবং একটা অলরেডি সোল্ড আউটও হয়ে গেছে। এখন আমার কাছে 3 কালারের 3টা আছে। আপনারা চাইলে আরও এনে দেওয়া সম্ভব। চলুন আপনাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করি। এটা হলুদ কালার, হলুদের সাথে আসলে হলুদ রঙেরই একটা স্পুন আছে, হালকা হলুদ রং, সাথে একটা লিড আছে। আর এটার সাথে একটা করে চপস্টিক পাবেন, পুরোটা মিলে একটা সেট। তবে হলুদ কালারের ব্যাপারটা একটু দেখুন, আমরা তো আর চায়না গিয়ে ধরে আনি না, চায়না থেকে প্রোডাক্ট আসে। এক পাশে ডট আছে তো আরেক পাশে ডট নেই। যিনি নেবেন জেনে বুঝে তারপর নেবেন, পরে কিন্তু বলা যাবে না আপু আপনি আমাদের কাছে মিথ্যে বলেছেন, পুরো প্রোডাক্ট ভালো করে দেখিয়ে দেননি। আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছভাবে কাজ করবার চেষ্টা করি। আশা করছি আপনারাও যখন প্রোডাক্ট দেখবেন খেয়াল করে দেখবেন।
গোলাপিটা দেখুন, এটার সাথেও একটা লিড আছে, একটা স্পুন আছে এবং চপস্টিক। এই দেখুন গোলাপিটার দুই পাশেই কিন্তু এই যে ডট আছে, কিন্তু হলুদটার দুই পাশে নেই, এক পাশে আছে অন্য পাশে নেই। তো এইটা আসলে আবারও বলছি, আমাদের এখানে কিছু করবার নেই। ইম্পোর্টার আমাদের কাছে যা পাঠায়, যেভাবে পাঠায় সেটাই আমরা অ্যাকসেপ্ট করি। আর সেটা যদি আপনাদের নিতে ইচ্ছে করে কিংবা ভালো লাগে, আপনারা নিতে পারেন, এখানে জোরাজুরিরও কিছু নেই। কিন্তু এটা বলা যাবে না যে আপু আপনি আমাদের সাথে অনেস্টলি জিনিসটা দেখাননি। আমি বারবার বলে দিচ্ছি, হলুদটার দুই সাইডে কিন্তু নেই, এক সাইডে ডট আছে, আরেক সাইডে ডট নেই। কিন্তু এই যে দেখুন পার্পল কালার এবং পিঙ্ক কালার, এটার দুই পাশেই ডট আছে। আমার সাইড থেকে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। কাইন্ডলি আপনারা যখন প্রোডাক্ট দেখবেন একটু খেয়াল করবেন। এই যে চপস্টিকগুলো, প্রত্যেকটার সাথে একটা করে চপস্টিক দিয়ে দেওয়া হবে। এটা আসলে চায়নায় ইউজ হয় নুডলস খাওয়ার ফ্রাই প্যান হিসাবে বা সসপ্যান হিসাবে। এখানে আপনি কোন পারপাসে ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছা। মোটামুটি 750 ml এই মানে প্রোডাক্টটা, এই পুরো প্যাকেজটা কিন্তু খুবই সুন্দর। আর এটার ওজন কিন্তু মোটামুটি 800 গ্রামের মতন চলে এসেছে। আর এটার গভীরতা 3.5 ইঞ্চি। মোটামুটি আপনি যদি এটাতে পায়েস রাখতে চান, পায়েস রাখতে পারেন, আবার যে কোনো খাবার সার্ভ করতে পারেন। তো যার যেটা কালার পছন্দ আমাকে ছবি সহ ইনবক্স করবেন। আর সাথে তো এই ফুলদানি রইলই, এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটার মিষ্টি কালারটা একটু আগে দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি এটার হোয়াইট কালারটা। কেউ যদি এই ফুলদানিটা নিতে চান ঘরের কোনো একটা অংশকে ডেকোরেট করবার জন্য, ছবি সহ ইনবক্স করবেন, ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো। এটার প্রাইস 1150 টাকা। আচ্ছা, এই যে ট্রান্সপারেন্ট হাঁড়িটা, এটা কিন্তু আমাদের একজন কুকিং চ্যানেলের আপুর রিকোয়েস্টে আনা হয়েছে। আমি এসব জিনিস আনতে বড্ড বেশি ভয় পাই, আমার হাত পা কাঁপে, আমার সারাক্ষণ মনে হয় এই বুঝি ভেঙে গেল, এই বুঝি ভেঙে গেল। তো এসেই যখন পড়েছে সহি সালামতে, এবার একটু সাহস করে আমি আপনাদেরকে দেখিয়েই দিই। ট্রান্সপারেন্ট এই হাঁড়িটার হ্যান্ডেল কিন্তু এখনও লাগানো হয়নি। এটা যিনি কিনবেন তিনি লাগিয়ে নেবেন। এই যে হ্যান্ডেলটা ভিতরে দেওয়া আছে, স্ক্রুগুলো সহ সব ভিতরে দেওয়া আছে। এটা যার কাছে যাবে ইনশাল্লাহ তিনি এটা লাগিয়ে নেবেন। আমি শুধুমাত্র এটা দেখিয়ে দিচ্ছি। এখানে অলমোস্ট আপনি 2 কেজি পরিমাণ রান্না করতে পারবেন, একদম রান্নাই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই যে এই সাইডে যে হাতলগুলো লাগাবেন সেই অংশগুলো আমি একটু টার্গেট করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা একদম পুরো বক্সিংটা খুব সুন্দর হয়ে এসেছে। আশা করছি আপনাদের হাত পর্যন্ত পৌঁছাতে গেলেও তেমন সমস্যা হবে না। আর এটা যেহেতু এক পিসই আমি এনেছি, প্রি বুকিং ছিল, এখন আনার পর সাহস বেড়েছে। আপনারা যদি চান আরও বিভিন্ন রকমের ডিজাইন এনে দেওয়া সম্ভব এবং আরও আনা সম্ভব। একটু একটু করে এখন আনার জন্য সাহস পাচ্ছি। তো কারো যদি পছন্দ হয় আমাকে প্রি বুকিং করতে পারেন, আমি আবারও আপনাদেরকে এনে দিতে পারবো। এটা যে আপুর কাছে যাওয়ার কথা, আমি খুব শিগগিরই তার কাছে পাঠিয়ে দিব। ইনশাল্লাহ তিনি আপনাদেরকে দেখাবেন জিনিসটা আসলে কেমন, উনি ব্যবহার করে কেমন লাভ হচ্ছে ওনার, সব কিছু ওনার মুখ থেকেই আপনারা জানতে পারবেন। আর এই হাঁড়িটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে 1800 থেকে 2000 ml পর্যন্ত। আমি একুরেট বলতে পারছি না, একটু আমাকে কাগজ দেখে বলতে হবে। এই যে গ্লাস রাখার স্ট্যান্ডটা, এর আগে আরেকটা স্ট্যান্ড ছিল গ্রিন কালারের ছিল, সেটার নিচের অংশটা ওটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, এটা আছে। কারো যদি এই স্ট্যান্ডটা পছন্দ হয়, নতুন করে যদি মনে করেন যে গ্লাস রাখার স্ট্যান্ড চেঞ্জ করতে চাচ্ছেন, সুন্দর কিছু দিয়ে খাবার টেবিলটা সাজাতে চাচ্ছেন, তাহলে এই স্ট্যান্ডটা আপনারা চিন্তা করতে পারেন, নিতে পারেন। এটার প্রাইস 1150 টাকা। ভালো লাগলে ছবি সহ ইনবক্স করবেন, ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো। আর আমি খুব শিগগিরই কিছু কম্বো অফার নিয়ে আপনাদের কাছে আসব। সেই সময় যদি আপনাদের মনে হয় যে এই অফারগুলো আপনাদের ভালো লাগছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এমনকি আপনারাও আমাকে আইডিয়া দিতে পারেন কোন ধরনের কম্বো অফার দিলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এই গ্লাস রাখার স্ট্যান্ডের কথা বলছিলাম, এটা 1150 দাম বলেছি, কিন্তু মনে হচ্ছে যে না, এটা আরেকটু কমিয়ে দেওয়া সম্ভব, এটা 1100 টাকা। আচ্ছা, এবার আসছি পেঁয়াজ রসুন নিয়ে। জানি না বাজারে পেঁয়াজ রসুনের কেমন দাম, কিন্তু আমার কাছে কিন্তু খুবই কম দাম। আপনারা যদি চান এই সুন্দর সুন্দর বড় বড় সাইজের পেঁয়াজ রসুন নিয়ে আপনাদের কিচেনকে ডেকোরেট করতে পারেন, কিচেনের যে কোনো উইন্ডোকে ডেকোরেট করতে পারেন। মোট কথা আপনাদের ঘর সাজানোর জন্য এই বিশাল সাইজের পেঁয়াজ রসুন কিন্তু হাজির হয়ে গেছে আমার কাছে, এবং তারা এসেছে শুধু চীন থেকে। কাজেই তারা যে ইম্পোর্টেড এবং তারা যে খুব ভালো কোয়ালিটির, এটা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না।
তো যারা এই ধরনের পেঁয়াজ রসুন নেওয়ার জন্য আমার কাছে নক করে রেখেছিলেন, বলেছিলেন আপু পেঁয়াজ রসুন আসলে অবশ্যই জানাবেন, আমি অনেকের কাছেই ইনবক্স করা শুরু করেছি, আবার অনেকের কথা ভুলেও গিয়েছি। আজকের ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, আপনাদের যদি মনে হয় যে আপনারা নক করেছিলেন কিংবা এখন নিতে চান, কাইন্ডলি দ্রুত নক করবেন। আমি খুব বেশি পিস আনিনি, একটা কথা বলি, প্রত্যেকটা স্ট্রিংয়ে কিন্তু 10 পিস করে পেঁয়াজ এবং 10 পিস করে রসুন আছে। আমি গুনে গুনে পেঁয়াজটাও দেখিয়েছি, রসুনটাও বলে দিচ্ছি, প্রত্যেকটা স্ট্রিংয়ে 10 পিস করে আছে। হ্যাঁ, আর যাদের এটা ভালো লাগছে চটজলদি ছবি সহ ইনবক্স করবেন, যাতে আমি আপনাদের কাছে দ্রুত এটা পৌঁছে দিতে পারি। এই পেঁয়াজ রসুন আনতে যেয়ে আমার অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল, কারণ কেউ রাজি হচ্ছিল না পেঁয়াজ রসুন আনতে। এটা আসলে অনেক ফ্লাফি একটা প্রোডাক্ট, আর অনেক বেশি স্পেস খেয়ে ফেলে। তো এই জন্য প্রথম দিকে কেউ রাজি হচ্ছিল না। যাই হোক, পরবর্তীতে ইম্পোর্টার আমাকে এটা পাঠাতে সক্ষম হয়েছে। তো আজকে তো মোটামুটি এগুলোই ছিল আমার কাছে, আপনাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করে দিলাম। এখন আপনাদের পালা, কার কোনটা লাগবে ছবি সহ ইনবক্স করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম, আমি পাঠাও দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। আজ এই পর্যায়ে থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাল্লাহ আবারও নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো পর্বে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ আপনাদেরকে সর্ব অবস্থায় সুস্থ রাখুক। যে গরম পড়েছে, অনেক বেশি বেশি পানি খাবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। আর আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।